মুস্তাফিজুর দল থেকে বাদ, কেকেআর পেয়ে গেল মুস্তাফিজুরের বাপ। বাংলাদেশি পেসারের বদলে এবার কে? আইপিএলে কলকাতার হাতে রয়েছে সেরা অস্ত্র। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য বিসিসিআইয়ের হঠাৎ নির্দেশের ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026 মরশুমে অদ্ভুত পরিস্থিতিতে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলাম টেবিলে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে 9 কোটি 20 লাখ টাকা খরচ করে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কেকেআর। কিন্তু নতুন মরশুম শুরু হওয়ার আগে একটিও বল না করিয়ে এই মার্কিন বিদেশি পেসারকে হারাতে হলো কলকাতাকে। ফলে দলের বোলিং কম্বিনেশন নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আইপিএল এর নিয়ম অনুযায়ী মুস্তাফিজুরের পরিবর্তে কেকেআর এমন কোনো ক্রিকেটারকে নিতে পারবে যিনি আগে নিলামের জন্য রেজিস্ট্রেশন করিয়েছিলেন, তাই বিকল্প বাছাই করাটা সহজ নয়। এই পরিস্থিতিতে কেকেআরের সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে আসছে একাধিক নাম। আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজল হক ফারুকি অন্যতম বিকল্প হতে পারেন। এখনো পর্যন্ত 51টি টি20 ম্যাচে তার ঝুলিতে রয়েছে 63 উইকেট। নিলামে অবিকৃত থাকায় তাকে সহজে দলে নিতে পারে কেকেআর। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসন তার গতি বাউন্স দিয়ে কলকাতার পেস আক্রমণকে বাড়তি ধার দিতে পারেন। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ফাস্ট বোলার আলজারি জোসেফও একটি শক্তিশালী বিকল্প। এছাড়াও জুয়া লিটন, জেরাল্ড কুয়েটিস, জাই রিচার্ডসন কিংবা নাবিনুল হকের মতো পেসারদের দিকেও নজর রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স।